আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন আমরা এখন দাঁড়িয়ে আছি মধ্য পূর্বাচল পাড়াতলা। আমাদের 2 নম্বর বিএনপি সম্মানিত সভাপতি মুজিবুর রহমান মুন্সি ভাইয়ের বাড়ির পাশে একটা কালভার্ট, এটা প্রায় 1 বছর যাবৎ এর অর্ধেক অংশ ভেঙে গেছিল, যার ফলে এই এলাকার মানুষের চলাচল করা খুব অসুবিধা হইতো। কোনো গাড়ি টাড়ি দিতে যাইতো না, শুধু সাইকেল মোটর সাইকেল এগুলি যাইতো। তো গত নির্বাচনে যখন বিষয়টা আমার দৃষ্টিতে আছে, আমাদের মাননীয় এমপি সাহেব জনাব অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেব এখানে একটা জানাজায় আসছিলেন। তখন ওনাকে আমি এই কালভার্টটা দেখাইলাম যে ভাই, যে এখানে যে অবস্থা, এলাকার মানুষ তো চলাচল করতে পারতেছে না। তখন তিনি সেদিন এখানে কথা দিয়েছিলেন যে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাইলে আমি সর্বপ্রথম তোমার এই কাজটা করে দিব, এবং তিনি তার কথা রেখেছেন। তিনি নির্বাচিত হওয়ার পরে যখন সরকার থেকে বরাদ্দ পেয়েছেন, প্রথমে আমাকে ফোন দিয়েছে যে তোমার যে মতিবার বাড়ির কাছে একটা ব্রিজ ছিল, এটা কত টাকা লাগতে পারে, আমাকে একটা এস্টিমেট পাঠাও, ব্রিজের ছবিটা পাঠাও। আমি এটার ছবি পাঠানোর পরে উনি আমাকে একটা বরাদ্দ দিয়েছে। তো আমি ওনার এই যে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। আপনারা দেখেন, এই জায়গাটা দেখাও, এই যে এখানে বৃষ্টি হচ্ছে, এখানে আমি ইচ্ছে করলে এখানে দুর্বল কাজ করতে পারতাম, কিন্তু আমি আমার দায়িত্বের মধ্যে কখনো আমি কোনো দুর্নীতি বা কোনো ধরনের চিন্তা আমি করি না। সেই কারণে এখানে যেখানে 4 ফুট রড দিলে চলতো, সেখানে আমি 5 ফুট রড দিয়েছি, 5 ফুট রড দিয়েছি। এবং এখানে যে সুরকি ব্যবহার করা হয়েছে, এটা 1 নম্বর ইটের সুরকি ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে সিমেন্ট দেওয়া হয়েছে, কোনো অংশেই কম দেওয়া হয় না। এবং ঢালাইটা আমাকে পি অফিস থেকে 6 ইঞ্চি বলছে, আমি বলছি 6 ইঞ্চি প্রয়োজন, আর 1/2 ইঞ্চি বাড়ায় দেওয়ার জন্য। কাজে এখানে আমরা সর্বোচ্চ কাজটা করেছি। আর আমি আশা করব বাংলাদেশের প্রত্যেকটা দায়িত্বশীল লোক যদি এই সরকারের কাজগুলি সঠিকভাবে করে, তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। কারণ আজকে যদি এই কাজের মধ্যে আমরা লাভের চিন্তা করে, প্রফিটের চিন্তা করে এখানে দুর্নীতির আশ্রয় নিতাম, এটা হয়তো আবার 5-10 বছরে আবার ভেঙে যেত, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হইতো, এলাকার মানুষ আবার দীর্ঘদিন কষ্ট ভোগ করত। কিন্তু এখানে সঠিক কাজ হওয়ার কারণে আমি আশা করি অন্তত 100 বছরের ভিতরেও এটার মধ্যে আর কোনো ক্ষতিগ্রস্ত হবে না, যার ফলে এলাকার মানুষ সুবিধা ভোগ করবে, রাষ্ট্র বেনিফিট পাবে। এরপরে কাজ এখানে যে বরাদ্দ দেওয়া হয়েছে, এটা কাজ করার পরেও যদি টাকা বাড়ে, আমি সেটা যদি সরকারি ফান্ডে ফেরত দেওয়ার সুযোগ থাকে আমি ফেরত দিব। আর নয়তো যদি কিছু টাকা বাড়ে, আমি এমপি সাহেবকে বলবো যে এখানে এত টাকা খরচ হয়েছে, যদি বাড়ে আর কি, আমি জানি না বাড়বে কিনা, যদি বাড়ে তাহলে এমপি সাহেবকে বলবো যে এত টাকা খরচ হয়েছে, কী করবো, ওনার পরামর্শ অনুযায়ী বাকি কাজ করব। তবে আপনারা দেখেন এখানে কাজে কোনো ত্রুটি হয় নাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার অন্তঃস্থল থেকে মাননীয় এমপি জনাব অ্যাডভোকেট জালাল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে তিনি যে সত্যিকারের জননেতা, এর স্বাক্ষর তিনি রেখেছেন। শুধু এই কালভার্ট নয়, আমাদের লোহাজুরিতে আরও অনেক কাজ হচ্ছে। ইতিমধ্যে এই বৃষ্টিতে পুরের পর একটা ব্রিজ ভেঙে গিয়েছিল, সাথে সাথে এমপি সাহেবকে জানানোর পর উনি নির্দেশ দিয়েছে, আমরা ওনার নির্দেশ অনুযায়ী ওইটাও আমরা কমপ্লিট করেছি। ইতিমধ্যে আমরা বাহারসরে হাজার হাজার মানুষ দীর্ঘ 30 বছর যাবৎ এই জলাবদ্ধতা আবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের 4 কানি 5 কানি 10 কানি জমি থাকার পরেও এরা জমি থেকে একটি ফসল পাচ্ছিল না। এই 30 বছরে মানুষের যে দাবি ছিল, এটা আজকে তিনি পূরণ করে দিয়েছেন। এভাবে লোহাজুরির প্রত্যেকটা কাজে উনি সর্বোচ্চ ওনার যে মানবিকতা, ওনার যে সহযোগিতা, এটা তিনি করে যাচ্ছেন। এই জন্য আমি আমার লোহাজুরিবাসীর পক্ষ থেকে জনাব অ্যাডভোকেট জালাল সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তবে আমরা একটা সোলার আর এই মুহূর্তে